আজহারুল ইসলাম খান পরিচালিত 1986 একটা বিশাল মাল্টিকাস্ট সিনেমা এসেছিল তওবা, যে সিনেমাটা ছিল মান্নার ফার্স্ট সিনেমা। যে সিনেমাতে অ্যাক্টিং করেছিল এদেশের সব বিখ্যাত নাম করা তাগড় অভিনেতারা, নায়ক রাজ রাজ্জাক, ববিতা, ইলিয়াস কাঞ্চন দোয়েল, মান্না এবং নিপা মোনালিসা। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই সিনেমাতে কে কত টাকার ইমোশন নিয়েছিল এবং লাস্টে আমরা কথা বলবো এই মুভিটার বাজেট এবং বক্স অফিস থেকে এই মুভিটা কত টাকা তুলেছিল, এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আপনি যদি বাংলা সিনেমার মাস অডিয়েন্স হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ। যদিও এই সিনেমাটা পুরো দোস্তর মাস সিনেমা নয়, বাট ফ্যামিলি ড্রামা, ভ্রাতৃত্ব, সন্তান, এই যে বন্ডিংগুলো এই সিনেমাতে এমনভাবে এক্সপোজ করা হয়েছিল যেটা অডিয়েন্স থমের ওই টাইমে দেখেছিল যে হোয়াট এ ফিল্ম ম্যান, আমরাও দিতে পারি একটা আইকনিক সিনেমা। তো এমনই একটি সিনেমা কিন্তু ছিল আজহারুল ইসলাম খানের এই সিনেমাটা। তো পবিত্র ঈদ উল ফিতর এসেছিল 1986-এর 10 জুন এই সিনেমাটা। তো আজকে আমরা জানবো এই সিনেমার মধ্যে আসলে কে কত টাকার রেমুনেশন নিয়েছিল। তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই সিনেমাতে একজন ভার্সেটাইল বলবো না, তিনি তখন বেশ ভালোই ক্যালমা দেখাতেন, এটিএম শামসুজ্জামান। বিভিন্ন ধরনের ক্যারেক্টার তাকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এখানে বেশ একটা জোকিং টাইপ ক্যারেক্টার ছিল তার, এবং এই সিনেমাতে তিনি তার রেমুনেশন বাবদ ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 10,000 টাকার মতো রেমুনেশন চার্জ করেছিলেন। এবার আমরা কথা বলবো এই সিনেমাতে আহমেদ শরীফ। তাকে দেখে মনে হবে সহজ সরল ভদ্রলোক, বাট এমন একটা ক্যারেক্টার তিনি খেলে দেবে এই সিনেমাতে, সেটা অবিশ্বাস্য রকমের। মানে ভদ্রলোকের আড়ালে তার কোটনামি অডিয়েন্স বেশ এনজয় করেছিল, এবং এই মুভিতে তিনি তখন 15,000-এর আশেপাশে চার্জ করেছিল। এবার আমরা কথা বলবো খলিলকে নিয়ে। খলিল একজন দুর্দান্ত অ্যাক্টর, এবং ওই টাইমে দাঁড়িয়ে তার একটা স্টারডাম, একটা মার্কেট ভ্যালু কিন্তু খলিল অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। এবং খলিল তখন কিন্তু 17 থেকে 18 বা 20 এরকম খোলে কিন্তু তিনি তখন কিন্তু চার্জ করছে। তো সাপোর্টিং কাস্টের পরপরই আমরা যদি একটু লিডিং কাস্টিংয়ে যদি ঢুকি, নিপা মোনালিসা। এই মুভিতে তার রেমুনেশন ছিল 10-এর কাছাকাছি, 10,000 টাকার মতো রেমুনেশন কিন্তু এই মুভিতে তিনি নিয়েছিলেন। এবং তার আহামরি কোনো কিছু করার ছিল না, তিনি একদমই থার্ড লিড বলতে পারেন। তিনি তখন স্ট্রাগলিং একটা পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে। তো তার পরপরই আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম মান্না, এবং তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তার ফার্স্ট সিনেমা ছিল, এবং এই সিনেমাতে তিনি শোনা যায় 10,000 টাকার মতো রেমুনেশন কিন্তু এই সিনেমাতে মান্না নিয়েছিল। এবার আমরা আরেকটু লিড কাস্টিংয়ে যাকে নিয়ে কথা বলবো, অকাল প্রয়াত অভিনেত্রী দোয়েল, যিনি আজ আমাদের মাঝে অকাল প্রয়াত। এই মুভিতে তার ক্যারেক্টারটা বেশ একটা অন্যরকম একটা ক্যারেক্টার ছিল, অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট করার মতো একটা ব্যাপার ছিল। সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তিনি এই মুভিতে অ্যাক্টিং করেছিলেন, এবং এই মুভিতে 25,000-এর আশেপাশে ইলিয়াস কাঞ্চন 1986 অলরেডি আগে মিলন সুপার ডুপার হিট, এবং এই মুভিতে তার রেমুনেশন ছিল রীতিমতো 50,000-এর আশেপাশে, এবং এটা একটা চমকপ্রদ একটা অ্যামাউন্ট কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করতেন। বা কোনো সিনেমাতে হয়তো কম, কোনো সিনেমাতে হয়তো বেশি, সব সিনেমাতে কিন্তু এক এক রকম সবাই কিন্তু চার্জ করতো না। এবার আমরা সবশেষে যাকে নিয়ে কথা বলবো তিনি লেজেন্ডারি অ্যাক্ট্রেস ববিতা, ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ, এবং তার একটা দুর্দান্ত ক্যারেক্টার ছিল। এবং এই মুভিতে তিনি তার রেমুনেশন বাবদ কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 60,000 থেকে 70,000-এর মতো কিন্তু তিনি চার্জ করেছিলেন। এবার আমরা সবশেষে কথা বলবো নায়ক রাজ রাজ্জাক, যিনি একটা বড় বাজি, এবং তিনি থাকা মানে ওই টাইমে একটা সিনেমায় একটা অনেক অন্যরকম একটা ভরসা পাওয়া যেত। এই সিনেমাতেও কিন্তু তাই পাওয়া গিয়েছিল। তো নায়ক রাজ রাজ্জাক এই সিনেমাতে কিন্তু চার্জ করেছিল 1 লাখের আশেপাশে, এবং এটা হচ্ছে এই মুভিতে সব থেকে হাইয়েস্ট পেইড অ্যাক্টর কিন্তু তিনি ছিলেন। এবার আমরা সবশেষে আসবো আজহারুল ইসলাম খান, যিনি একজন মোস্ট পপুলার ডিরেক্টর। খুবই বড় ধরনের ডিরেক্টর না হলেও তখন একটা ভালো একটা জায়গা তিনি ক্রিয়েট করে ফেলেছে, এবং এই মুভিতে এই ডিরেক্টর তখনকার সময় দাঁড়িয়ে রেমুনেশন নিয়েছিল রীতিমতো তখনকার সময় দাঁড়িয়ে 85,000-এর আশেপাশে। এখন আমরা যদি কথা বলি এই সিনেমাটার বাজেট, এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 8 লাখ, এবং বক্স অফিস থেকে এই মুভিটা তখনকার সময় দাঁড়িয়ে 11 লাখের আশেপাশে কামিয়ে। এটা মূলত একটা এভারেজ বা বিলো এভারেজ বা ফ্লপের কাতার একটা সিনেমা ছিল। এটা কেন বড় ধরনের কামাল করতে পারেন, এটা নিয়ে আমাদের স্পেশাল ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি আমাদের জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেফ দি ফিল্মস এর সঙ্গে সকলকে থাকতে হবে।